আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার যারা নিয়মিত চ্যানেল এবং পেজটাকে ফলো করে রেখেছেন এবং যারা নিয়মিত আমার আমলগুলো নিয়ে আমল করতেছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য নতুন একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি এই আমলের মধ্য দিয়ে আপনারা আপনাদের সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আমি কিছুদিন আগে বাধা বন্দিশ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, যার মধ্যে আমি বলেছিলাম যে অনেকে হয়তো বা এরকমও হতে পারে যে আপনার ক্ষতি করার জন্য হিংসাত্মক মনোভাব নিয়ে আপনাকে জাদু করতে পারে। সেটা আপনার প্রাতিষ্ঠানিকভাবে হতে পারে অথবা আপনার বাসা বাড়িতেও হতে পারে। ব্যবসায়িকভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদের আয় উন্নতি হচ্ছে না, বা বিশেষ করে যাদের প্রতিষ্ঠান রয়েছে বা যাদের দোকান রয়েছে, এরকম দেখা যায় যে তারা এমন কোনো ছিটানো জাদু করে, তো তাদের একটা ব্যক্তিগত উদ্দেশ্য থাকে যে সে যেন এখান থেকে চলে যায়। অর্থাৎ হয়তোবা আপনাকে ভালোভাবে বলেছিল যে আপনি দোকানটা ছেড়ে দেন, বা তারা চাচ্ছে যে এই দোকানটা তাদের নিজস্ব কোনো লোক বা এমন একটা সেক্টর রয়েছে যে সেক্টরে তাদের নিজস্ব লোক ঢুকাবে, আপনাকে এখান থেকে বের করে দিবে। তো এমন কিছু করার জন্য দেখা যাচ্ছে যে কিছু পোতানো জাদু তারা করে থাকে অথবা কোনো ছিটানো জাদু করে থাকে। তো স্বভাবতই দেখা যাচ্ছে যে এই জাদুগুলো করার কারণে আপনার উপরে যে বিপদটা আসার সেটা আসতে থাকে এবং তাদের উদ্দেশ্যে তারা সফল হতে থাকে। একটা পর্যায়ে আপনি যখন দেখেন যে না আপনার আয়ের থেকে লসটাই বেশি হচ্ছে, তখন আপনি বাধ্য হয়ে দেখা যাচ্ছে এই ব্যবসাটা আপনি ছেড়ে দিচ্ছেন। আমাদের সমাজের মধ্যে এই জাদুগুলো অহরহ হচ্ছে। আসলে সত্যিকার অর্থে জাদু করাটা খুবই সহজ। কতখানি সহজ এটা আসলে মানে কয়েকটা জিনিস শুধুমাত্র লাগে। আপনার ব্যক্তিগত কিছু জিনিস লাগবে, আপনার ছবি লাগবে, আপনার বায়োডাটা লাগবে। এটা কোনো শত্রুর হাতে যদি চলে যায়, আমি আপনাদেরকে ঠিকানাও বলে দিতে পারবো যে এমন এমন জায়গায় গেলে আপনারা জাদু করতে পারবেন। আর এই ধরনের মানুষরা ঢাকা শহরের মধ্যে অনেক রয়েছে, অনেক। তো যাই হোক, আমি সেই দিকে আমি আলোচনা করতে চাচ্ছি না। যে সমস্ত ভাইয়েরা আমাদের এখানে অনেক ব্যবসায়িক ভাইদের মধ্যে এই যে বিষয়গুলো দ্বন্দ্বগুলো থাকে, হ্যাঁ, ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যারা ব্যবসা পরিচালনা করতেছেন তারা এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝেন, জানেন। তো তাদের জন্য একটা ছোট্ট একটা নিয়ম এবং পদ্ধতি খুবই খুবই মনোযোগ সহকারে আপনারা শুনেন। শুনলে আপনারা নিজেরাই যখন নাকি, হ্যাঁ, যদি এরকম হয় যে না আমি বদনজরের সমস্যাতেও আমি আক্রান্ত নই, বা আমার উপর আল্লাহ তাআলার কোনো গজবিয়তের সমস্যাও আমি দেখতে পাচ্ছি না, আমি আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ রূপে আশাবাদী যে এমন কোনো বদ আমল আমি করি নেই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার উপর গজব স্বরূপ আমার এই সমস্যাগুলো হবে। এরকম যদি আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের মধ্যে যদি এরকম কোনো সন্দেহ থাকে যে হ্যাঁ আমার কোনো পাশের দোকানদার বা পাশে কোনো ব্যবসায়িক পার্টনার বা কোনো ব্যবসায়ী ভাই, হ্যাঁ, হয়তো আমার কোনো ক্ষতি করতে পারে অথবা সহায় সম্পত্তি নিয়ে কোনো সমস্যা করতে পারে, যে জায়গাটা আমি বিক্রি করতে পারতেছি না, কেন বিক্রি করতে পারতেছি না, হয়তো আমার কোনো আত্মীয় স্বজন বা কেউ না কেউ কোনো একটা সমস্যা করে রাখছে। অর্থাৎ কোনো জায়গার উপরে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যে এটার মধ্যে কোনো ছিটানো জাদু থাকতে পারে অথবা কোনো পোতানো বা কোনো একটা সেহের কিছু একটা থাকতে পারে, বস্তুগত কিছু একটা থাকতে পারে, তাহলে আপনারা এই আমলটা করেন। আমলটা খুবই 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 মুজাররব, খুবই মুজাররব। আমি এই পর্যন্ত বস্তুগত জাদু কিভাবে পাওয়া যাবে এটা নিয়ে আমার আরও 2টা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এই 2টা ভিডিও যেমন খুবই মুজাররব পরীক্ষিত আমল, পাশাপাশি এই আমলটাও খুবই মুজাররব, খুবই মুজাররব একটা আমল। যেটা করতে হবে, একটু কষ্ট করতে হবে। আপনারা সরিষার যে দানা রয়েছে, সরিষা, ছোট ছোট যে সরিষা রয়েছে, সেটা লালও হইতে পারে বা যে কালারই হোক না কেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা কোন কালারের সরিষাটা আমরা নিব। সরিষা নিবেন আপনারা 100 গ্রামের মতো আপনারা সরিষা নিতে পারেন, অথবা আপনার প্রতিষ্ঠান যদি অনেক বড় হয়ে থাকে আপনার প্রয়োজন আর একটু বেশি সরিষা নিতে পারেন, আপনার জায়গার উপরে সেটা নির্ভর করে। অতঃপর আপনারা এই সরিষার উপর আপনারা 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ শরীফ পড়লেই হবে। আপনারা 100 বার দরুদ শরীফ পাঠ করে সরিষার উপর আপনারা ফু দিবেন। ফু দেওয়ার পরে কোরআনে কারীমের একটা আয়াত রয়েছে, সূরা আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। এটা বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইনদাহু, ওয়াটা বাদ দিয়ে দিতে পারেন, শুধুমাত্র ইনদাহু মাফাতিহুল গায়বি, অর্থাৎ অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে, তিনি ছাড়া কেউ জানে না। যেটার অর্থ হচ্ছে এটা। পুরো আয়াতের অর্থটা আরো সুন্দর, আপনারা
আয়াতের পুরো অর্থটা আপনার দিকে যদি তাকাবেন তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এটা যে কতটা খালি মুজাররব একটা আমল হইতে পারে এটা আর বলার অপেক্ষা রাখে না। আর একটা আমল পাওয়ারফুল, সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় তার শুরুতে যত বেশি আমি দরুদ শরীফ পাঠ করতে পারি। অর্থাৎ আমি শুরুতে 100 বার দরুদ শরীফ পাঠ করলাম, অতঃপর আমি এই আয়াতটা শুধুমাত্র ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু এতটুকু আমি পড়ব, 100 বার পড়ব বিসমিল্লাহ সহকারে, 100 বার পাঠ করব। এই আমল শেষ হওয়ার পরে পুনরায় আবার আমি 100 বার দরুদ শরীফ পাঠ করব, 100 বার আমি দরুদ শরীফ পাঠ করব। 100 বার দরুদ শরীফ পাঠ করার পরে আমি এই যে সরিষাটা রয়েছে এটা আমি আমার সমস্ত জায়গার মধ্যে আমি ছিটিয়ে দিব। আমার অফিস রুমে আমি ছিটিয়ে দিতে পারি, যদি যারা অফিস লাইনে যারা আছেন, যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনারা ব্যবসায়িক এই কেন্দ্রস্থলগুলোর মধ্যে আপনারা ছিটিয়ে দিতে পারেন। যাদের জমি জমা নিয়ে সমস্যা, জমি বিক্রি করতে পারতেছেন না, আশপাশের জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের জমিটা বিক্রি হচ্ছে না, যারা ফ্ল্যাট বিক্রি করতে পারতেছেন না, আশপাশের সমস্ত ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আপনারটা বিক্রি হচ্ছে না। হ্যাঁ, অনেক 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 ভাইয়েরা আছে যে আমাদের কাছে আসেন, আসার পরে আমরা যখন নাকি এটা বের করে দেখতে পারি যে হ্যাঁ তারা প্রথমে একটা সাধারণভাবে প্রস্তাব করে যে ভাই আপনার ফ্ল্যাটটা আমি কিনতে যাচ্ছি, কিন্তু তারা যে দামটা নির্ণয় করে সেই দামটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে সমাজে যে প্রচলিত দাম বা অন্যান্য জায়গা অনুযায়ী যে দামটা রয়েছে সেই দামের তুলনায় অনেক কম। তো একজন মালিক পক্ষ তার ইচ্ছা থাকতেই পারে তার কাছে বিক্রি না করা বা এত কম দামে সে বিক্রি করতে নাও থাকতে পারে, নাই চাইতে পারে। তো দেখা যাচ্ছে তাকে এক প্রকার বাধ্য করা হয় যে সে যেন এই জায়গাটা আর কখনোই কোথাও যেন বিক্রি করতে না পারে। এবং একটা পর্যায়ে সে যখন নাকি দেখবে যে আর কোথাও সে বিক্রি করতে পারতেছে না, কেউ এটা কিনতে পারতেছে না, তার জায়গার ভ্যালু খুব কম এবং তার পায়ের নিচে আর কোনো মাটি নাই, এমন একটা অবস্থা হয়ে যায়, তখন সে বাধ্য হয়ে দেখা যাচ্ছে যে তার প্রতিবেশীর কাছে এত কম দামে সে সেল করতে বাধ্য হয়। এই সমস্যাটা আমাদের সমাজের মধ্যে খুবই 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 বেশি পাওয়া যায়। তো আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন, আপনারা এই সরিষার দানাগুলো প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা ছিটিয়ে দিবেন। হ্যাঁ, ছিটিয়ে দেওয়ার পরে আপনারা রাত্রেই আমলটা করবেন। আমল করার পরে আপনারা হয়তোবা 1-2 দিন আপনারা ওয়েট করেন, অ্যাটলিস্ট আপনারা 3 দিন আপনারা দেরি করেন, 3 দিন আপনারা ওয়েট করেন। যেখানে জাদু থাকবে, যেখানে বস্তুগত জাদু থাকবে, সেখানে এই সমস্ত সরিষার দানাগুলো একত্র হয়ে যাবে, একত্র হয়ে ওইখানে জমা থাকবে। আপনারা যখন নাকি ওই জায়গায় দেখবেন যে হ্যাঁ ওই জায়গায় অনেকগুলো সরিষার দানা সব একত্রিত হয়ে আছে, আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার রহমতে এখানেই এই জাদুটা আছে। সেটা প্রকাশ্যে থাকতে পারে অথবা আপনারা সেখানে আশপাশে আপনারা যদি কোনো কিছুর মধ্যে পোতা থাকে সেটা আপনারা খুঁড়ে দেখতে পাবেন যে ইনশাআল্লাহ জাদুকৃত বস্তু আপনারা পেয়ে যাবেন। এটা পাওয়ার পর আপনারা কি করবেন? এটা পাওয়ার পরে কিন্তু খুবই সতর্কতা, কারণ সব জাদু একরকম না। কোনো কোনো জাদু রয়েছে যে খুবই ভয়াবহ, এটা স্পর্শ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার সমস্যা হয়ে যেতে পারে, হতে পারে। সতর্কতা স্বরূপ আমি বলে দিচ্ছি, এর সাথে সাথে এটা আপনি নেবেন। নেওয়ার পরে আপনি আয়াতুল কুরসি 7 বার এবং 4 কুল অর্থাৎ সূরায়ে কাফিরুন, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, হ্যাঁ, তারপর আপনার এই সূরা ইখলাস, এই প্রত্যেকটা সূরা আপনারা 7 বার করে আপনারা পাঠ করবেন। আয়াতুল কুরসি 7 বার এবং 4 কুল আপনারা 7 বার করে পাঠ করে আপনারা এটাকে ধ্বংসের নিয়তে আপনারা ফু দিবেন। ফু দিয়ে আপনারা এটাকে দরকার পড়লে আপনারা ফেলে দিতে পারেন, পানিতে ফেলে দিতে পারেন এবং আপনারা আপনাদের শরীরের মধ্যে নিয়ত করে সারা শরীর এইভাবে আপনারা শরীর বন্ধ করে নিতে পারেন। তো এইভাবে আপনারা ওই জাদুগুলো পাওয়ার সাথে সাথে ধ্বংস করে দিবেন। দেখবেন যে আপনারা নিজেরা, আপনাদের আর কোনো হুজুরের কাছে দৌড়াতে হবে না, আপনারা নিজেরাই দেখা যাচ্ছে যে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ রূপে আশাবাদী। আমি এইটা কয়েকটা জায়গায় আমি প্রয়োগ করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি, যার কারণে এটা আমি এখন পাবলিশ করলাম আপনাদের সামনে। আশা করি আপনারা অনেক 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 ফায়দা পাবেন ইনশাআল্লাহ তাআলা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।